কলকাতা বা বাঙালির কোন কোন জিনিসের সাথে আপনার নস্টালজিয়া জড়িয়ে? কলকাতা নস্টালজিয়া, এটা বললে আমার ছোটবেলার কথা যেটা মনে পড়ে, প্রথমত আমি কলকাতা শহরে বড় হইনি। আমি বেড়ে উঠেছি, আমার জন্ম দুটোই হাওড়া শহরে, খুবই পার্শ্ববর্তী একটি শহর, সকলেই জানেন। তো কলকাতার সঙ্গে নস্টালজিয়া যেভাবে জড়িয়ে রয়েছে আমার জীবনে, সেটা হলো টানা রিক্সা। আমি বড় হয়েছি হাওড়ায়, কিন্তু আমার উত্তর কলকাতায় গান শিখতে যাওয়া, এবং আমার বাবা ভীষণ ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ, তাই অনবরতই উত্তর কলকাতার বিভিন্ন মন্দিরে আমাদের যাতায়াত ছিল। বাগবাজারে উদ্বোধন, তারপরে মায়ের বাড়ি, কাশীপুর উদ্যানবাটি, এই সব জায়গায় আমরা খুব নিয়মিত যাতায়াত করতাম। আর সেই সুবাদে অনেক সময় হয়েছে কলকাতায়, মানে আমরা হাওড়া শহর থেকে লঞ্চে করে গঙ্গা পার করেছি, তারপরে ছোট্ট একটা টানা রিক্সায় করে গন্তব্যস্থলে পৌঁছতাম। তো বাবা খুব একটা পছন্দ করতেন না টানা রিক্সা, কারণ মানুষে টানছে, মানুষে কষ্ট করে আমাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে, আমাদের ভার বহন করছে। এটা বাবার কাছে খুব একটা বেদনাদায়ক অনুভূতি ছিল, কিন্তু আমার খুব মজা লাগতো, কারণ বেশ অনেকটা উঁচুতে উঠে যাওয়া যেত। আর আরেকটা, হাওড়াতে না টানা রিক্সা ছিল না, আমরা কখনো দেখিনি হাওড়ায়। তো সেই কারণে কলকাতার ওইটা একটা টান ছিল যে টানা রিক্সায় উঠবো আর কি। কলকাতায় আপনার ছোটবেলা কেমন ছিল? বাঙালি হিসেবে বেড়ে ওঠার সুবাদে যে দুটো জিনিস আমার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে, এবং আমার বিশ্বাস প্রত্যেক বাঙালির সঙ্গেই সেটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বা থেকেছে, সেটা হলো দুর্গাপুজো আর গান। আমি যে বাড়িতে জন্মেছি, সেই বাড়ির ঠিক পরের বাড়িতেই একটা স্কুল বাড়ি, আমার ঠাকুরদার বাবার তৈরি, মনসাতলা প্রাথমিক বিদ্যালয়, উত্তর ব্যাটরা মনসাতলা প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুল বাড়িটিতে দুর্গাপুজো হয়, এখনো হয়। তাই ছোটবেলা থেকে ওটার সঙ্গে একটা বিশেষ বন্ধন রয়েছে। আর ঠিক যখন থেকে পুজোতে নতুন গান আসে এইটা বুঝতে শিখলাম, তখন থেকে নতুন গানের প্রতি বা রিমেকের প্রতি অমোঘ একটা টান তৈরি হলো। গানের প্রতি বোধহয় ভালোবাসা, আমি জানি না, তারও হয়তো আগে থেকে, কিন্তু নতুন গান এবং পুজোকে ঘিরে গান, এইটা আমার মনে হয় বাঙালি জাতি হিসেবে আমার মনে হয় যে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট বলে আমার মনে হয়। কলকাতার বাইরে গেলে কোন জিনিসের প্রতি টান অনুভব করেন? মাছ ভাত খুব মিস করি কলকাতার বাইরে। আসলে আমাদের যে একটা বাঙালি বাড়িতে যে কিছু কিছু রান্না হয়, যেমন মোচার ঘন্ট, কাঁচকলার কোফতা, তারপর কড়াইয়ের ডাল, পোস্ত, আমি ভীষণ খেতে ভালোবাসি। তো আর তার থেকেও বড় কথা হচ্ছে যে মাছটা কলকাতার মতো আমি জানি না আর কোথাও এত রকমের মাছ পাওয়া যায় কিনা। আর ওইটা একটা ভেতরে খুব ক্রেভিং হয় কলকাতার বাইরে গেলে, যে কতদিনে বাড়ি ফিরে মাছের ঝোল ভাত খাবো। বাঙালি হিসেবে বিশেষ কোনো অনুভূতি হয়? ভীষণভাবে আছে, ভীষণভাবে আছে। প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতিটি ক্ষণ যাপনের সময় যে মানুষটিকে ছাড়া আমাদের চলে না, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমার মনে হয় যে কবিগুরুকে বাদ দিয়ে বোধহয় কোনো বাঙালির জীবনের অস্তিত্ব হতে পারে না। এটা খুব বড় একটা প্রাইডের জায়গা। আর প্রচুর বৈজ্ঞানিক, প্রচুর লেখক, প্রচুর গবেষক, প্রচুর কবি, সাহিত্যিক, দার্শনিক বাংলার বুকে জন্মগ্রহণ করেছেন। তাদের নাম বলতে শুরু করলে শেষ হবে না। আমার মনে হয় যে আরেকটা জায়গা আমার ভীষণভাবে মনে হয় যে যেহেতু আমার বিষয় সঙ্গীত, সেহেতু বাংলার বুকে এমন এমন বিদগ্ধ সঙ্গীত প্রেমী, সঙ্গীতজ্ঞ মানুষরা জন্মেছেন, তাদেরকে বাদ দিয়ে বোধহয় সঙ্গীতের ইতিহাস কমপ্লিট হতে পারে না। তো আমার মনে হয় যে বাঙালি হিসেবে এটা আমার কাছে খুব একটা বিরাট প্রাইডের জায়গা। বাঙালি হবার জন্য কি পেয়েছেন যা বাঙালি না হলে পেতেন না? প্রথম তো ভাষা। আমার বলতে খুব ভালো লাগে যে আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, বাংলা মাধ্যমে। যদিও সব কথায় একটা পুরো সেন্টেন্স হয়তো বা, এই যে সেন্টেন্স কথাটা বললাম এটাও ইংরাজি, বাক্য, একটা পুরো সম্পূর্ণ বাক্য হয়তো বা বাংলায় বলে উঠতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমি অপারগ, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করি বাংলা সাহিত্য, বাংলা ছবি,
বাংলার সব কিছুকে বুকে নিয়ে বাঁচতে, বাংলার তাঁত, বাংলার খাবার, বাংলার মিষ্টি, সব কিছু। বাংলা এমন একটা দেশ, যে দেশটায় শুধু ফসল ফলেনি, সে দেশে শুধু পাখি গান গায়নি, সে দেশে আরো কত কি যে হয়েছে। আমি বলতে গেলে আমার মানে দু চোখ জলে ভরে আসে, আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার মনে হয় যে হয়তো পৃথিবীর অন্যান্য দেশে গেলে কখনো অসুবিধের মধ্যে পড়তে হয়েছে, সেইভাবে অন্য কোনো ভাষা আয়ত্ত করতে পারিনি বলে, কিন্তু কোথাও যেন আমার মনে হয় যে আমার ভাষাটাই সর্বশ্রেষ্ঠ। এই ভাষায় কথা বলতে পারি, মা বলে ডাকতে পেরেছি, এটাই আমার কাছে বাঙালি হয়ে জন্মানোর একটা সবচেয়ে বড় পুরস্কার। বাঙালির কি কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে করেন? সংস্কৃতিটা কোথাও যেন একটু মনে হয়, যেহেতু আমি নিজেও এমন একটা বিষয় নিয়ে কাজ করি যে বিষয়ের অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। যদি একেবারে খুব গোড়ার দিকে যাই আর কি, যে সময় থেকে ছবির গান, যে সময় থেকে বাংলা মৌলিক গান তৈরি হতে শুরু করেছে, সেই সময়ের থেকে অনেকটা বিবর্তন হয়েছে। কিন্তু বিবর্তনের একটা সময়ে এসে বাঙালি কিন্তু একেবারে স্বর্ণযুগে পৌঁছেছিল, যে কারণে আমরা বারবার বলি স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের গান। গান কিন্তু এ যুগেও অসংখ্য তৈরি হয়, আমরা নিজেরাই তার স্বাক্ষর বহন করছি। কিন্তু খুব সত্যি কথা, একটা কোথাও গিয়ে কি মনে হয় না, ওই ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই গানটা কেউ কোনোদিন কি বাঙালি ভুলতে পারবে? কোনোদিন কি ভুলতে পারবে এই পথ যদি না শেষ হয়? আমি জানি না, প্রতিনিয়তই তৈরি হচ্ছে, এর মানে এই বিতর্কে আমি ঢুকতে চাইছি না, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে এই যে নমনীয়তা বাঙালিদের মধ্যে একটা, যে কারণে বাঙালি নারীদের অ্যাপিলটা সারা পৃথিবীতে কিন্তু আমি শুনেছি, কিছুটা অংশ দেখেওছি, যে একজন শাড়ি পরিহিতা বাঙালি রমণীকে দেখলে যতটা পেলব মনে হয়, যতটা আদর দিয়ে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়, সেই যে নমনীয়তার জায়গাটা, সেটা কি কোথাও একটু হারিয়ে যাচ্ছে? আমার এটা একটু মনে হয়, কারণ ছেলেমেয়েরা অনেক বেশি এখন বোধহয় বড্ড বেশি আমরা কঠিন হয়ে পড়ছি, আমার একটু মনে হয় এটা। জানি না আমি ভুল বললাম কিনা, বা আপনাদের সঙ্গে আমার মত মিলবে কিনা, কিন্তু আমার কোথাও মনে হয় যে বাঙালি বোধহয় আরেকটু নরম হলে ভালো লাগবে। কলকাতা বাঙালির প্রিয় দর্শকদের কি বলতে চান? কলকাতা ও বাঙালি এই চ্যানেলটি নিয়ে কথা বলতে গেলে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়বো, কারণ এই চ্যানেল আমার বিশেষ বন্ধুর ব্রেন চাইল্ড। আর সত্যি কথা বলতে, এরকম একটা বিষয়, যে বিষয়ের মধ্যে বাঙালি রয়েছে, যে বিষয়ের মধ্যে কলকাতা রয়েছে, সেই বিষয় আমার ভীষণ পছন্দের বিষয়। তো এরকম একটা মনের কাছাকাছি একটা সাবজেক্ট নিয়ে ওরা যে প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছেন আপনাদের কাছে, নিত্য নতুন সংবাদ নিয়ে আসছেন আপনাদের কাছে, নানান রকমের ঘটনা, নানান রকমের ইতিহাস, সবকিছু যে জানা যাচ্ছে, এটার জন্য আমার মনে হয় বাঙালি জাতিই বোধহয় ওদের কাছে খুব বেশি ভালোবাসায় জড়িয়ে থাকবেন। তাই সকলের সাথে থাকুন, চ্যানেলটির সঙ্গে থাকুন, আর প্রতিনিয়ত ওদের কন্টেন্ট দেখুন।